একটি বিষয়ে খুব এখানে প্রাজ্ঞ রাজনীতিবিদরা আছেন, রাজনীতিতে তো শেষ বলে কিছু থাকে না, তো এর জন্য আসলে কখন ঐক্য হবে, কখন ভাঙবে, কখন কে কার শত্রু হবে, এটা আসলে হিসেব নিকেশ করা এবং সেখানে স্থিরভাবে থাকা খুব কঠিন। এখন দেখুন, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বা গণঅভ্যুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি ক্ষেত্রে যে ঐক্য হয়েছিল, এখন এসে কিন্তু রাজনৈতিক ময়দানে সেই হিসেব নিকেশ কিন্তু পাল্টে গেছে। এখন আমরা দেখছি যে সংস্কার এবং নির্বাচনের মুখোমুখি জায়গায় চলে গেছে। এখন দেখুন, সংস্কার একটি কিন্তু চলমান প্রক্রিয়া, বা একটি রাষ্ট্র যতদিন টিকে থাকে সংস্কার ততদিনই টিকে থাকবে। আগামীকালকে যখন আসবে তখন আজকের যে বিষয়টি ঘটেছে সেটার সংস্কার প্রয়োজন হতে পারে। সুতরাং এই যে একটা ডায়কটমির মধ্যে ফেলে থাকে, এগুলো কিন্তু এর আগে শেখ হাসিনা বলেছে নির্বাচন চাইলে উন্নয়ন চাইবেন না, একটা বাছাই করতে হবে। তা আমরা যদি এটা বলি যে হয় সংস্কার না হয় নির্বাচন, ওই ডায়কটমির মধ্যে দিয়ে কিন্তু চলবে না। আপনাকে দুটোই কিন্তু সবসময় বজায় রাখতে হবে, গণতন্ত্র এবং সংস্কার একটি রাষ্ট্রের জন্য সবসময় অপরিহার্য, এবং এটা প্রতিদিনকার একটা চর্চার মধ্যে বিষয়। সেটা তো অবশ্যই, কিন্তু এই সরকারের কাছে আমরা সংস্কার কতটুকু চাই? সংস্কার এবং নির্বাচন নিয়ে কিন্তু ঐক্য বা অনেকটা প্রশ্নটি এসেছে। এখন দেখুন, নির্বাচন কেন্দ্রিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব বিএনপি নির্বাচন চাচ্ছে দ্রুত। অন্যদিকে তিনটি জায়গা যদি দেখি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন এবং এর পাশাপাশি যে জামাতে ইসলামী যদি এখন আমরা একটা মোটামুটি শক্তির জায়গা হিসেবে দেখি, এই তিনটি শক্তি কিন্তু নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে। এখন দেখুন, যে জায়গাগুলোতে অনেককে জায়গা তৈরি হচ্ছে, এবং আমরা দেখেছি যে গত 31 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি একটা বড়, আমি মনে করি যে সর্বোচ্চ চরম জায়গায় গিয়েছে, যে এই প্রোগ্রামটিকে কেন্দ্র করে তাদের বক্তব্য, তাদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করেছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন নতুন দল গঠনের কথা বলছে এখন, এবং তারাও বলছে যে মার্চ ফর ইউনিটি। কেন তাদের এই মার্চ ফর ইউনিটি দরকার হলো? কারণ তারাও মনে করছে যে ঐক্যে একটা ফাটল ধরেছে। এখন এই ফাটলটা কিন্তু ছাত্রদের মধ্যেও ধরেছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সংগঠনে তারা আত্মপ্রকাশ করেছে, যতটা তারা ঐক্যের প্ল্যাটফর্মে আন্দোলনটা করেছিল। এখন আমরা দেখেছি তাদের রাজনৈতিক চরিত্র আছে, তাদের ছাত্র রাজনৈতিক হিসাব তো আলাদা। এখন দেখুন, এর আগে বিএনপি আপনার এবং জামাত একসাথে আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন ভোটের হিসেবে প্রসঙ্গ এসেছে, এখন ক্ষমতার প্রসঙ্গ এসেছে, তখন তারা এক ফর্মে থাকবে না, এটাই স্বাভাবিক। তারা তাদের নির্বাচনী মধ্য দিয়ে রাজনৈতিক স্বার্থটাই সবচেয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এখন এর পাশাপাশি যদি আমি ছাত্র সংগঠনগুলোর কথা বলি, তারাও কিন্তু রাজনৈতিক চরিত্র নিয়ে বের হয়েছে। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু ফাটল মানে দেখা দিয়েছে, এবং তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমানে দুই ধারা রাজনীতির বাইরে যে কোনো ধারা রাজনীতিতে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি বাংলাদেশের যে গণতান্ত্রিক মানে রাজনীতির চর্চা যতদিন থাকবে ততদিনই কিন্তু গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখার জন্য সেটা খুব জরুরি। এখন এই রাজনৈতিক দলগুলো যত হবে, কিন্তু একটা কিন্তু মনে রাখতে হবে, আপনার বৈষম্য বিরোধিতার মূল জায়গা কিন্তু রাজনৈতিক দল গঠন নয়। এটাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকে মনে রাখতে হবে। বরঞ্চ বৈষম্য যে প্রক্রিয়াগুলো অনবরত তৈরি করছে, সেগুলোকে কিভাবে আসলে মিটানো যায় সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। এবং অনৈক্যের জায়গাটা কিন্তু আমরা দেখছি সরকার কি করছে, সরকার কিন্তু ব্যক্তি পরিবর্তন করছে। আমরা যদি দেখি যে একই প্রক্রিয়া কিন্তু এই যে এতজন আপনার যে চাকরি বিশেষদের যে কথাটা হলো, এইটা ম্যাডাম, এটা একটা আলোচনার বড় প্রসঙ্গ। পরবর্তী পর্যায়ে আমি আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, অসংখ্য ধন্যবাদ।